এই যে ক্যাম্পটা করলেন, এখনো পর্যন্ত কেমন সাড়া পাচ্ছে না, মূলত কি সমস্যা? সমস্যা তো অনেক। এখন দিদিরা আসছেন, স্যারেদের সাথে কথা বলছেন, সমস্যার সমাধান তো অবশ্যই হবে। আমরা সেই আশা রেখে আজকে প্রোগ্রামটা করছি। এবং আমাদের সমস্যা যেটা হলো, মেন সমস্যা হলো তিনটে। একটা হলো অনেক যৌনকর্মী যারা লুকিয়ে চুরি এটা পেশা করতেন, লাস্ট পর্যন্ত দেখা গেল কি তার বাড়ির লোক জেনে গেল। জেনে যাওয়া মানে কিন্তু সে বাড়িতে আর যাওয়া আসা করতে পারে না। এবার 2002 ফর্মটা কিন্তু সে নিয়ে আসতে পারবে না। এবার এখানে যে বলবে ওর বাবা মা কোথার থেকে ভোটটা দিয়েছিল সেটাও জানে না, সেটাও মনে নেই, বা মনে থাকলেও বলতে পারছে না। এক নম্বর এটা গেল। 2 নম্বর হলো অনেকে মাইগ্রেন হয়। এখন ধরুন কোনো একজন যৌনকর্মী দুজন হয়তো বম্বে আছে, সে সময় এসে একটা হচ্ছে করতে পারলো না, এটা একটা সমস্যা। 3 নম্বর হলো যারা 50-60 বছর ধরে সোনাগাছি আছে, হয়তো সে বাংলাদেশে, কিন্তু 50-60 বছর এখানকার বাসিন্দা হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, অনেকের বিয়ে হচ্ছে, ছেলেরা অনেক পড়াশোনা করছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তাদের যদি বলা হয় যে 50 বছরের আগে বা তুমি এখানে এসেছিলে, তোমাকে এখানে থাকা যাবে না, সে তো খুব খারাপ না। তার ফ্যামিলি পুরো এখানে হয়ে গেছে। কাজে এই তিনটে সমস্যা, তাতে যৌনকর্মী সবাই আতঙ্কে আছে এবং খুব সবাই খুব ভয় আছে অফিসে ঢুকে কান্নাকাটি করা। তার জন্য আমরা ওনাদের কাছে গেছিলাম, বলেছি স্যার এই ব্যাপার হচ্ছে, আপনারা গিয়ে একটু সরাসরি কথা বলুন, যাতে যৌনকর্মীর মধ্যে একটা আশ্বাস আছে, সাহস আছে যে না আমাদের যেতে হবে না। আরেকটা বিষয় আমরা দেখছি যে অনেকে এতটাই আতঙ্কিত যে তারা ফর্ম জমা দিচ্ছে না, মানে ফর্মটা নিচ্ছেও না, জমাও দিচ্ছে না। এবং এরকম একটা আতঙ্ক দেখা গেছে দু একজনের সঙ্গে কথা বলে, যে তারা বলছে যদি ঠিকঠাক করে ডকুমেন্টস না দেয় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো তার জন্যই তো বলছি যে তারা তো ঠিকঠাক করে ফর্ম দিতে পারছে না বলেই নিচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম নিয়েছে। কিন্তু যারা দিতে পারছে তাদেরকে আমরা বোঝাচ্ছি, তোমরা ফর্মটা নাও, ফিল আপ করো, তারপরে স্যারেরা আসছেন, কথা বলছে, তখন তারা বলবে যে তোমাদের কি সমস্যা না কী করে সমাধান করা যায়, কিন্তু ফর্মটা অ্যাটলিস্ট তোমরা নাও। সেটা তারপর থেকে মেয়েরা নিচ্ছে এবং আমরা অনেককে ফর্ম ফিল আপ করেও দিচ্ছি। কিন্তু ওই তিনটে সমস্যা তো রয়ে গেছে না, ওই সমস্যা তো সমাধান না করলে তো মুশকিল। বিশেষ করে আমরা তো 50-60 বছর তাদের জন্য লড়াই, একদম লড়াই করবো। কেন, আমি 60 বছর সোনাগাছি আছি, আমার ছেলে মেয়েরা বড় পড়াশোনা করছে, সে ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি, তারপরে যদি আমাকে বলা হয় চলে যেতে, এটা খুব খারাপ জিনিস না। এবার আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, মূলত কি সমস্যাটা দেখা দিচ্ছে। সমস্যা দেখুন, বিষয় কি হচ্ছে না, আমরা দেখেছি সব ব্যাপারটা কিছু হলে যেন আমাদের যৌনকর্মীদের উপরেই যেন আঘাতটা বেশি আসছে। কারণ হলো যে দেখুন, যেভাবে তথ্যগুলো চাইছে, আমাদের কাছে আধার আছে, ভোটার আছে, প্যান কার্ড আছে, ঠিক আছে, তার শুধু আমরা ভোট দিয়ে যাচ্ছি, 2002-ও আমরা ভোট দিয়েছি। তো সেখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে আপনাদের এটাকে মানছি না, আপনার ঠাকুমার আপনার মায়ের ওখান থেকে নাম নিয়ে আসুন, নিয়ে আসুন, তাহলে এটা কি সম্ভব? যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন কোনো না কারণে বেরিয়ে আসি, তাই এত বছর পর তারা কি আমাদেরকে আপন করবে না, তার তথ্য সে দেবে, এটা আপনারা বুঝতেই পারছেন। তো সেই জায়গার থেকে আজকে আমাদের প্রতিবাদ, যে কেন আমাদের সব থাকাকালীন আমরা ভোট দিচ্ছি, আমরা ভোট দিয়ে এসেছি, তো সেখান থেকে আমরা বঞ্চিত কেন? এই বঞ্চিতের জায়গাটা আমরা মানতে চাই না। এবং যার জন্য আমরা কমিশনের কাছে আমরা গেছিলাম, তাদের কাছে আমাদের আর্জি জানিয়েছি যে আপনি আসুন, দেখুন আমাদের পরিস্থিতিটা কি। কারণ হচ্ছে যে আমাদের অনেক দিদিরা আতঙ্কে এখান থেকে চলে গেছে, তাদের কাছে অল ডকুমেন্টস থাকা কারণ। দ্বিতীয় কথা, আমরা যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে ওই বাংলাদেশে বলেও চালান করে দেবে, আমাদের আতঙ্ক খেয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা বলতে চাই যে আমাদেরকে দেখা হোক, আমাদেরকে সেই ফর্ম দিয়ে নথিভুক্ত করা হোক। কারণ হচ্ছে যে 2007 সালে যখন এনআরসি হয়েছিল, তখন কিন্তু আমরা উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির তরফ থেকে আমরা কিন্তু কমিশনারের কাছে কিন্তু আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম যে আপনারা এইভাবে না দেখে আপনারা আসুন, আপনারা লোক পাঠান, আমাদের যৌনকর্মীদের পরিস্থিতি কি দেখুন। ঠিক একইভাবে তারা হিন্দুমন্ডতায় ভুগছিল, তারা চলে যাচ্ছিল, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু আজকে আমরা কি করেছিলাম, ওখান থেকে দেবাশিস সেন ওনাকে পাঠানো হয়েছিল, আমাদের যৌনকর্মীদের কথা শুনেছে। এবং আমরা বলেছিলাম যে আমাদের যে উষা মাল্টিপারপাস ছেলেবে না কেন উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যে আমাদের পাসবুকটা আছে, এই পাসবুক দেখে আমাদের যদি নাগরিক তথ্য দেন, কেন ওই দেখে কিন্তু আমাদের ব্যাংকের বই হয়েছে, ঠিক আছে। কিন্তু উনি আমাদের কথা শুনেছিল, তখন কিন্তু আমাদের ওই বই দেখে কিন্তু আমাদেরকে সেই ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা হয়েছিল। তো আমরা চাইছি, আমরা আবারও ইলেকশন কমিশনের কাছে হাত জোর করে বলছি যে আমাদের ওইভাবে দেখা হোক যে উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যে মেয়েদের যে পাসবই আছে, এই পাসবই দেখে তাদের নাগরিক তথ্য দেওয়া হোক এবং তার সাথে সাথে তাদেরকে দেখা হোক। এই যে ক্যাম্পটা করলেন, এখনো পর্যন্ত কেমন সাড়া পাচ্ছে না, মূলত কি সমস্যা? সমস্যা তো অনেক। এখন দিদিরা আসছেন, স্যারেদের সাথে কথা বলছেন, সমস্যার সমাধান তো অবশ্যই হবে। আমরা সেই আশা রেখে আজকে
প্রোগ্রামটা করছি। এবং আমাদের সমস্যা যেটা হলো, মেন সমস্যা হলো তিনটে। একটা হলো অনেক যৌনকর্মী যারা লুকিয়ে চুরি এটা পেশা করতেন, লাস্ট পর্যন্ত দেখা গেল কি তার বাড়ির লোক জেনে গেল। জেনে যাওয়া মানে কিন্তু সে বাড়িতে আর যাওয়া আসা করতে পারে না। এবার 2002-এর ফর্মটা কিন্তু সে নিয়ে আসতে পারবে না। এবার এখানে যে বলবে ওর বাবা মা কোথার থেকে ভোটটা দিয়েছিল সেটাও জানে না, সেটাও মনে নেই, বা মনে থাকলেও বলতে পারছে না। 1 নম্বর এটা গেল। 2 নম্বর হলো অনেকে মাইগ্রেন হয়। এখন ধরুন কোনো একজন যৌনকর্মী দুজন হয়তো বম্বে আছে, সেই সময় এসে একটা হচ্ছে করতে পারলো না, এটা একটা সমস্যা। 3 নম্বর হলো যারা 50-60 বছর ধরে সোনাগাছি আছে, হয়তো সে বাংলাদেশে, কিন্তু 50-60 বছর এখানকার বাসিন্দা হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, অনেকের বিয়ে হয়েছে, ছেলেরা অনেক পড়াশোনা করছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তাদের যদি বলা হয় যে 50 বছরের আগে বা তুমি এখানে এসেছিলে, তোমাকে এখানে থাকা যাবে না, সে তো খুব খারাপ না। তার ফ্যামিলি পুরো এখানে হয়ে গেছে। কাজে এই 3টে সমস্যা, তাতে যৌনকর্মী সবাই আতঙ্কে আছে এবং খুব সবাই খুব ভয় আছে অফিসে ঢুকে কান্নাকাটি করা। তার জন্য আমরা ওনাদের কাছে গেছিলাম, বলেছি স্যার এই ব্যাপার হচ্ছে, আপনারা গিয়ে একটু সরাসরি কথা বলুন, যাতে যৌনকর্মীর মধ্যে একটা আশ্বাস আছে, সাহস আছে যে না আমাদের যেতে হবে না। আরেকটা বিষয় আমরা দেখছি যে অনেকে এতটাই আতঙ্কিত যে তারা ফর্ম জমা দিচ্ছে না, মানে ফর্মটা নিচ্ছেও না, জমাও দিচ্ছে না। এবং এরকম একটা আতঙ্ক দেখা গেছে 2-1জনের সঙ্গে কথা বলে, যে তারা বলছে যদি ঠিকঠাক করে ডকুমেন্টস না দেয় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো তার জন্যই তো বলছি যে তারা তো ঠিকঠাক করে ফর্ম দিতে পারছে না বলেই নিচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম নিয়েছে। কিন্তু যারা দিতে পারছে তাদেরকে আমরা বোঝাচ্ছি, তোমরা ফর্মটা নাও, ফিল আপ করো, তারপরে স্যারেরা আসছেন কথা বলছে, তখন তারা বলবে যে তোমাদের কি সমস্যা না কী করে সমাধান করা যায়, কিন্তু ফর্মটা অ্যাটলিস্ট তোমরা নাও। সেটা তারপর থেকে মেয়েরা নিচ্ছে এবং আমরা অনেকে ফর্ম ফিল আপ করেও দিচ্ছি। কিন্তু ওই 3টে সমস্যা তো রয়ে গেছে না, ওই সমস্যা তো সমাধান না করলে তো মুশকিল। বিশেষ করে আমরা তো 50-60 বছর তাদের জন্য লড়াই, একদম লড়াই করবো। কেন, আমি 60 বছর সোনাগাছি আছি, আমার ছেলে মেয়েরা বড় পড়াশোনা করছে, সে ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি, তারপরে যদি আমাকে বলা হয় চলে যেতে, এটা খুব খারাপ জিনিস না। এবার আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, মূলত কি সমস্যাটা দেখা দিচ্ছে। সমস্যা দেখুন, বিষয় কি হচ্ছে না, আমরা দেখেছি সব ব্যাপারটা কিছু হলে যেন আমাদের যৌনকর্মীদের উপরেই যেন আঘাতটা বেশি আসছে। কারণ হলো যে দেখুন, যেভাবে তথ্যগুলো চাইছে, আমাদের কাছে আধার আছে, ভোটার আছে, প্যান কার্ড আছে, ঠিক আছে, তার শুধু আমরা ভোট দিয়ে যাচ্ছি, 2002-ও আমরা ভোট দিয়েছি। তো সেখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে আপনাদের এটাকে মানছি না, আপনার ঠাকুমার, আপনার মায়ের ওখান থেকে নাম নিয়ে আসুন, নিয়ে আসুন, তাহলে এটা কি সম্ভব? যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন কোনো না কারণে বেরিয়ে আসি, তা এত বছর পর তারা কি আমাদেরকে আপন করবে না, তার তথ্য সে দেবে, এটা আপনারা বুঝতেই পারছেন। তো সেই জায়গা থেকে আজকে আমাদের প্রতিবাদ, যে কেন আমাদের সব থাকাকালীন আমরা ভোট দিচ্ছি, আমরা ভোট দিয়ে এসেছি, তো সেখান থেকে আমরা বঞ্চিত কেন? এই বঞ্চিতের জায়গাটা আমরা মানতে চাই না। এবং যার জন্য আমরা কমিশনের কাছে আমরা গেছিলাম, তাদের কাছে আমাদের আর্জি জানিয়েছি যে আপনি আসুন, দেখুন আমাদের পরিস্থিতিটা কি। কারণ হচ্ছে যে আমাদের অনেক দিদিরা আতঙ্কে এখান থেকে চলে গেছে, তাদের কাছে অল ডকুমেন্টস থাকা কারণ। দ্বিতীয় কথা, আমরা যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে ওই বাংলাদেশে বলেও চালান করে দেবে,